আপনারা শুনছেন ভূত.com। বরাবরের মতোই আপনাদের কাছে আবারও একটা ছোট ভূতের গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি হলো একটি হাসপাতালকে নিয়ে। তাহলে শুরু করা যাক গল্পে কি হয়েছিল। নিশিনাক মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের কেউ রোগী আনতে চায় না, কিন্তু উপায় নেই। এই হাসপাতালের প্রায় 80% রোগী মারা যায়, 20% রোগী কোনো রকম বাড়ি ফিরে। আজ পর্যন্ত এই রহস্যের কোন কিছু জানা যায়নি। আশপাশ গ্রামের মানুষগুলো এখন হাসপাতালে যেতেই ভয় পায়। আশপাশে প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কোনো মেডিকেল হাসপাতাল না থাকায় সরকার জঙ্গলের পাশে খোলা চত্বরে এই মেডিকেল হাসপাতাল নির্মাণ করে। হাসপাতাল নির্মাণের পর থেকে চারপাশের মানুষগুলো একটু স্বস্তি অনুভব করে, কিন্তু তাদের এই অনুভূতি অল্পদিনের ব্যবধানে একটা ভয় আর আতঙ্কে পরিণত হয়। হাসপাতালটি মাঝরাতে একটা ভয়ানক রূপ ধারণ করে। হাসপাতালের থাকা বেশিরভাগ রোগী মাঝরাতে মারা যায়। এত বড় এলাকা জুড়ে কোনো মেডিকেল হাসপাতাল না থাকায় বাধ্য হয়ে মানুষ এই হাসপাতালের রোগী নিয়ে আসে। তেমনি ভাবে আমি গত 8 মে আমার খালাকে নিয়ে এই মেডিকেলে যেতে বাধ্য হই। অবশ্যই আমি অনেক ভয়ে ছিলাম খালাকে নিয়ে যাওয়ার পর থেকে। অনেক দিন পরে খালা আমাদের বাসায় বেড়াতে এলো। রাতে খাওয়া দাওয়া শেষ। মা বলল, জুতা পানি বালতিতে রেখে দে। আর হ্যাঁ, জুতা পানি কিন্তু বাহিরে ফেলিস না, বিপদ হতে পারে। ভুলেও যেন জানালার পাশে যে কবর আছে সেখানে জুতা পানি ফেলিস নে। থালা বাসন ধোয়ার নোংরা পানিটা খালা বাহিরে নিয়ে গেল ফেলার জন্য, হয়তো বালতি ভরে গেছে তাই। খালা জুতা পানি ভুলে সেই কবর স্থানে ফেলে দিয়েছে। এদিকে মা বলছে, তোর খালা কোথায় গেছে দেখদিনি। আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখলাম খালা সেই কবর স্থানের পাশে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। মা একটু রেগে গিয়ে বলল, আমি তরে নিষেধ করেছিলাম কবরের উপর জুতা পানি ফেলিসনে যেন। এসব অশুভ কাজ করা ঠিক না। আমাদের বাড়ির চারপাশ তেমন ভালো না, কখন যে কি হয় কে জানে। কিছুক্ষণ পরে খালার জ্ঞান ফেরে। খালা মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। খালাকে যেন কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। খালাকে বললাম, তুমি মায়ের রুমে যাও, শাড়ি চেঞ্জ করে এসো। খালা মায়ের দিকে তাকিয়ে লম্বা লম্বা কয়েক কদমে মায়ের রুমে চলে গেল। আমি ভয়ে পেয়ে গেলাম। খালা তো মায়ের দিকে কখনো এভাবে তাকায়নি। মা ব্যাপারটা স্বাভাবিকভাবে দেখছে না। মায়ের কপাল বেয়ে ঘাম ঝরছে। আমার কাছে বসে গেল মা। অনেকক্ষণ হয়ে গেল খালা তো মায়ের রুম থেকে বের হচ্ছে না। তাহলে কি খালার সাথে সেই ভয়াবহ ঘটনা ঘটেছে নাকি? ভয়ে আমার হাত পা কাঁপছে। মা ভয় পাচ্ছে। কি করব বুঝতে পারছি না। বাসায় আর কেউ নেই। খালা কি করছে রুমে? এত সময় কেন নিচ্ছে? বাহিরে খালার সাথে কি অন্য কিছু হয়েছিল? এসব ভাবছি বসে বসে। তাৎক্ষণিক মায়ের রুমের দরজা খোলার আওয়াজ আসলো একটা। ভয়ে বুকটা কেঁপে উঠল আমার। একই দেখলাম আমি। খালা একটা সাদা শাড়ি পরে বেরিয়ে আসলো। মা বলতেছে, কিরে ছোট, তুই আমার শাশুড়ির শাড়ি পরলি কেন? খালা খুব জোরে জোরে হাসতেছে। অট্টহাসি। হাসির বিকট শব্দে আমি আর মা অবাক। খালা মায়ের পাশে এসে বসল। মাকে 2 হাতে জড়িয়ে ধরে বলতেছে, ভয় পেও না আপা, আমি তোমার ছোট বোন। সাদা শাড়ি পরছি তো কি হয়েছে? সকালে খুলে ফেলবো, চলো ঘুমিয়ে পড়ি। মা কিছু না বলে খালার সাথে শোয়ার রুমে চলে গেল। আমিও গেলাম সাথে। সেখানে গিয়ে আরো বিস্মিত হলাম। বাক্সের সব কাপড়গুলো এলোমেলো করে চারদিকে ফেলে রাখছে। বক্সটা খাটের নিচে খালি ফেলে রাখছে। মা বুঝতে পেরে গেছে খালার উপর অশরীরীর নজর পড়েছে। আমাকে মা বলল, অয়ন, শুয়ে পড়িয়ে যা। আমি আমার রুমে গেলাম, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। অনেক রাত হলো। মা ঘুমাতে পারবেন না জানি। খালার অস্বাভাবিক কাণ্ডগুলো চোখে ভাসছে শুধু। তাকিয়ে থাকতে থাকতে রাত 1টা বাজে। ঘুম আসছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি। খানিক সময় পর একটু ঘুম ঘুম লাগছে। 2:30টার দিকে মায়ের বিকট চিৎকারে ঘুম ভাঙল আমার। অয়ন, অয়ন বলে ডাকতেছে। চিৎকার শুনে ভাবলাম খালা হয়তো মায়ের উপর অ্যাটাক করেছে। দৌড়ে মায়ের রুমে গেলাম।
গিয়ে দেখি খালা নেই। মা বলতেছে অশরীরী তোর খালাকে নিয়ে গেছে। আমি বললাম, আরে কি বলো? লাইট জ্বালাও। অল্প আলোর ড্রিম লাইট জ্বলছিল তখন। আলো জ্বালাতেই আমার চোখ কপালে উঠে গেছে। বুকটা কেঁপে শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। দেখি খালার হাঁটু দুটো ভাঁজ করে লম্বা বাক্সটায় শুয়ে আছে। মুখ দিয়ে ফ্যানার মতো কি যেন বের হচ্ছে। মা খাট থেকে নেমে খালাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। কি রে ছোট, কি হলো তোর? কথা বল। খালা মনে হয় জ্ঞান হারিয়ে ফেলছে। পৃথক বাড়িতে থাকায় কাউকে ডাকতেও পারছি না। খালাকে বাক্স থেকে বের করে পানি ঢাললাম কিছুক্ষণ, কিন্তু জ্ঞান ফিরছে না। মা বলল, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়, হাসপাতালে নিয়ে যাব। আমি ভাবতেছি এত রাতে কোথায় যাব গাড়ি আনতে। হঠাৎ মনে হলো নিশিরাক মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সের নাম্বার আছে আমার ফোনে। সাথে সাথে ফোন বের করে ফোন করলাম। এক ভাই ফোন ধরল। আমি ঠিকানা সহ সবকিছু বললাম। লোকটা অত্যন্ত ভালো মনে হচ্ছে। আমাকে বলল, ভাই চিন্তা করবেন না, 1 ঘন্টার মধ্যে আমি আপনার বাড়ি পৌঁছে যাব। আমার খুব ভয় করছে, ওই মেডিকেলে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। খালার উপর অশরীরীর নজর, রাস্তায় যদি কোনো কিছু করে, এসব ভাবছি আর শরীরটা ঝাঁকি দিয়ে উঠছে প্রায়। খানিক সময় পরেই বাহিরে অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা শুনেই দৌড়ে বের হলাম। বের হয়ে দেখি গাড়ির কোনো আভাসই নেই। সাথে সাথে মাথায় আসলো, গাড়িওয়ালাকে তো মাত্র 10 মিনিট হলো ফোন দিলাম, উনি তো বলল 1 ঘন্টা লাগবে আসতে। তাহলে আওয়াজ আসলো কোথা থেকে? দৌড়ে আবার ঘরে আসলাম। এটা যে গাড়ির আওয়াজ না আমার আর বোঝার বাকি রইল না। মা আর আমি ভয়ে ভীত হয়ে গেছি। খালার পাশে বসে আছি। খালার মুখ থেকে ফ্যানের সাথে রক্ত বের হচ্ছে এখন। মায়ের কান্নার রোল পড়ে গেল ঘরে। আরো প্রায় 40 মিনিট পর অ্যাম্বুলেন্সের ভয়ানক আওয়াজ শোনা যাচ্ছিল। বের হলাম সাহস করে। দেখি ধবধবে সাদা একটা গাড়ি জঙ্গলের ভেতর দিয়ে আমাদের বাড়ির দিকে আসছে। গাড়ির উপরের লাল বাতিটা জ্বলতেছে আর নিভতেছে, আর সেখানে থেকে মনে হচ্ছে রক্ত ছিটকে ছিটকে পড়তেছে। দেখে বুকটা কেঁপে উঠে। ভয়ে দৌড়ে আবার ঘরে আসলাম। এসে দেখি মাও খালার পাশে জ্ঞান হারিয়ে পড়ে আছে। মাকে ডাকার সাথে সাথে মা জ্ঞান ফিরে এল। খালালে সেই মেডিকেল হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে যাওয়ার পরে খালা অনেক ভয়ানক ভাবে চিৎকার করতে লাগলো। এদিকে খালার অস্বাভাবিক কাজ দেখে ডাক্তাররা সবাই অনেক ভয় পেল। ডাক্তারকে অনেক বলার পরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে খালাকে ঘুমাইয়ে দিল। রাত 2টা বাজে খালা অনেক জোরে চিৎকার করে বলল, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমরা ছিলাম পাশের রুমে। আসার আগেই দেখি খালা আর নেই। খালা মারা গেছে। বালিশ চাপা দিয়ে দম বন্ধ করে কে যেন খালাকে মেরে ফেলেছে। এখানেই শেষ করছি আমার ছোট গল্প। গল্পটি শোনার জন্য ধন্যবাদ।